আছে বিয়ে করে হাত তোলে পিচ্ছি করে ভাই তোমরা বুঝো কিছু ইয়াং পুরাতন কয়েকটা দিয়ে দুই হাত তুলছে হুজুর এক হাত নাও দেখতে পারে দুটা তুললাম যারা ভালো করে দেখে মনে মনে করে হুজুর আপনি দেখেন আর না দেখেন আব্বা দেখলেই চলবে যে এখনো করিনি বাপ তো বলে গেছে দিনদার দেখে বিয়ে করলেন টিকটক সেলিব্রিটি দেখে করেন না হ্যাঁ কি করেন এখন তো লাইকি আর টিকটক সেলিব্রিটির পিছনে সব ভালো কাজে নাই ফেসবুকে মক্কা মদিনা কত কিছু আছে এগুলোর মধ্যে লাইক দেন কমেন্ট করেন খালি যদি একটা সেলফি পায় কি হবে ওয়াও নাইস বিউটিফুল 14 গোষ্ঠী ইংলিশ পারে না সেদিন মনে ইংলিশের মাস্টার এই হলো ওগুলো বন্ধ করতে হবে ভালো মানুষের সংস্পর্শে থাকা লাগবে অনেক আগে এক মসজিদে জুমা পড়াতাম এই যুবকরা খেয়াল করে শোনো যারা এসএসসি এইচএসসি ইন্টারমিডিয়েট দিয়েছো ভালো করে শোনো দাঁড়িয়ে আছি চৌরাস্তায় মসজিদের সাথে চৌরাস্তা সামনে একটা মেয়ে যাচ্ছে এটা 7-8 বছর আগের ঘটনা হবে তার কম হবে না বেশি হলে হতে পারে আমার এক্সাক্ট মনে তো একটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে উড়না টুড়না এমনি চলে নাই গলায় নাই বুকে নাই এক পাশে ফেলে আসছে এটা উঠতেছে বাতাস আর আরেক কাঁধে স্কুল ব্যাগ 5-7 বছর আগে আপনাদের যদি মনে থাকে তাহলে দেখবেন স্কুল ব্যাগ কাঁধে ঝোলানোর একটা ফ্যাশন ছিল এটাকে লম্বা ফিতা দিয়ে ঝুলে কাঁধে ফিতা আর বই যেখানে ব্যাগের ভিতরে সেটা হাঁটুর নিচে আর পড়ালেখার সাথে যত রাগ আছে সব লাথি দিতে দিতে স্কুলে যেত কলেজে যেত কোচিং সেন্টারে যেগুলো এত কষ্ট দিচ্ছে লাথি খাইতে থাক আর করবো না আরেকটা খা এই পা দিয়ে লাথি দিতে দিতে তো আমাদের এক বোন এরকম যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে পিছনে 3 ছেলে নজরের কারণে যে গুনাহ হয় আমি বুঝাচ্ছি তো 3টার মধ্যে একটা আরেকটারে কইতেছে দোস্ত দেখ চায় বুঝুন না সামনে যে আছে এখানে কিছু একটা শব্দ উচ্চ রাখলাম আর এটা বলা যাবে না এখানে বলার মতো না দোস্ত ডট 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 চায় তো আরেকটা আবার আমাকে দেখেছে পিছনে যে দাঁড়ায় আসছে মানে দাঁড়ায় বলতে হাঁটতেছি আর কি আস্তে আস্তে আবার দাঁড়ানোও বলা যেতে পারে সম্ভবত রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম বা এমনি দাঁড়িয়েছি ওটা বলতেছে পিছনে খতিব সাহেব খুশি দিয়ে মানে এইরকম করি দিয়ে আমি এটা যখন বুঝলাম যে বলতেছে তখন চোখে চোখে চোখ পড়লে তো লজ্জা আমিও চিন্তা করলাম যে আমি তো করে দেখি না আমি অন্যদিকে তাকাই পাশে জেলখানা দেয়াল দেখতেছি ওখানে দুষ্ট খতিব সাহেব হয়েছে তো কি হুজুর ভাই তো বলে একবার দেখা যায় না চিন্তা করছেন কি ফতোয়া দিচ্ছে হুজুর ভাই নাকি বলছে একবার দেখা যায় কি আজীব অবস্থা তো এই হলো সমাজের অবস্থা নজরের কারণে কত গুনাহ কোরআনে কারীমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূর 30-31 নম্বর আয়াতে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আবার 31 নম্বর আয়াতে বললেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম এই দুটো আয়াতের বিধান এত শক্তিশালী তাম পৃথিবীতে যদি প্রতিষ্ঠা করা হয় একটা ধর্ষণ থাকবে সব বন্ধ হয়ে যাবে চ্যালেঞ্জ করলাম বড় লড়াই করলাম প্রতিটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই দুটো আয়াত প্রতিষ্ঠা করা হয় 24 ঘন্টার জন্য আপনারা তো আপনাদের আইনে সারা জীবন চলতেছে এই দুটো আয়াতের আইন 24 ঘন্টা একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে মানতে বাধ্য করা হবে একটা ধর্ষণ থাকবে না একটা রেপ থাকবে না একটা স্টিচিং এর ঘটনা ঘটবে না হুজুর এটা কি বলতেছেন আসেন তাহলে বুঝি আল্লাহ মুমিন পুরুষকে বলেছেন নজরের হেফাজত করো আবার লজ্জাস্থানের উপর পুরুষকে নারীকে বলেছেন তুমিও তোমার নজরের হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো আচ্ছা বলেন তো দুজন যদি দুদিক থেকে ঠিক থাকে আর প্রশাসন থেকে যদি ঠিক রাখতে বাধ্য করা হয় তাহলে ধর্ষণটা করবে কে আর ধর্ষিত হবে কথা বুঝেন নাই ছেলে তো তার সেফটি নিয়ে আছে প্রশাসন তার সেফটিতে বাধ্য করেছে
মেয়েও তার সেফটি নিয়ে আছে আল্লাহর বিধানকে। আইন তো হলো সেফটির জন্য, আইন তো সুবিধার জন্য, আইন তো মানব কল্যাণের জন্য, মানব মুক্তির জন্য। আর আল্লাহ প্রদত্ত আইনে কোনো ভণ্ডামি নাই, মানব রচিত আইনে ভণ্ডামি আছে। কথা বুঝেন নাই? ঠিক কিনা বেঠি? আল্লাহর আইনে ভণ্ডামি আছে। এজন্য আমি বলি, প্রতিটা পুরুষ যদি তার নজর এবং লজ্জাস্থানের হেফাজতকারী হয়ে যায়, নারীও যদি তার লজ্জাস্থান এবং নজরের হেফাজতকারী হয়ে যায়, আল্লাহর এই জমিনের মধ্যে একজন ধর্ষক খুঁজে পাওয়া যাবে না। ধর্ষক পাওয়া যাবে দূরের কথা, একজন ধর্ষিতা কোনো কোথাও খুঁজে পাওয়া যাবে না। এটা হলো ইসলামের বিধান, নজরের হেফাজত। এখন তো নাই বললেই চলে, একেবারেই নেই। সদরের হেফাজত আছে না, নজর আছে না, লজ্জাস্থানের আছে, চিন্তার কোনো নেই। আজকে দেখলাম এই আসারটাই নেই, একটা ছেলে একটু মেয়েরই চেহারা আছে, সারাদিন মেয়ে সেজে ঘুরে মানুষের কোথায়, আর টাকা পয়সা মারে, রাতের বেলা পুরুষ হয়ে ঘুরে। চিন্তা করছে এই আসারটাই, গাড়িতে বসে বসে ঘুরে থাকে। এমন অনেক নারী আছে নিজের স্বামীর সাথে মিষ্ট ভাষায় কথা বলে না, পুরুষের সাথে মধুর করতে কথা বলে। আমি বুঝাইতে পারি? নাই নাই নাই, এমন অনেক পুরুষ আছে। আপনারা যে একেবারে আল্লাহর ওলি তার পুরুষ আছে, কি বলেন? ঠিক কিনা? কে কে আল্লাহর ওলি হাত তুলেন তো? দুই চারজন তুলছে, চিন্তা করছে। আচ্ছা আচ্ছা, ভালো, আল্লাহ কবুল করুন। খারাপ কিছু তো বলি না, ভালোই তো বলে। সদরের পর্দা করা লাগবে, আওয়াজের পর্দা করা লাগবে, নজরের পর্দা করা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আহজাবের 32-33 নম্বর আয়াত, 22 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার মধ্যে, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদু'না বিল কওলি ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলান মা'রুফা। নারীদেরকে বলছেন না শুধু, উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রীদেরকে বলছেন। উম্মাহাতুল মুমিনিনরা গায়ের মাহরাম পুরুষের সাথে কথা বলা যাবে না, প্রথম বিধান। যদি একান্তই বলতে হয়, মধুর কণ্ঠে বলা যাবে, আকর্ষণীয় ভঙ্গিতে বলা যাবে না। আমাদের নারীদের অবস্থা ঠিক উল্টা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বিধান কেবল উম্মাহাতুল মুমিনিনদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিনা নারীরা আসবে, মুমিন পুরুষরা আসবে, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান প্রযোজ্য করেছেন। এই বিধান সবার জন্য। এখন তো আমাদের অবস্থা, জামাইয়ের সাথে যদি কথা বলতে হয় তাহলে পুরো আজরাইল, আর গায়ের মাহরাম পুরুষের সাথে কথা বলতে হলে ফেরেশতার সাথে। হ্যাঁ, বলছি না তোমার মাছ না আনলে আজকে ঢুকতেই দেবো না, কতদিন ধরে খাই না, ইলিশ মাছ নিয়ে এসো। জামাই চিন্তা করে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যালিমিন, আল্লাহ কি জানে, জল্লাদের কাহিনী বলবো, টেনশনে। পুরুষের অবস্থায় বাহিরে দেখবেন কি ভালো, আর ঘরে আইলে বাপ রে বাপ। এর জন্য জলম তো আজরাইল করছে, এখানেও কমতি নেই। এটা ইসলামের বিধান। স্বামী তার স্ত্রীকে মুক্ত করার চেষ্টা করবে, স্ত্রীও তার স্বামীকে মুক্ত করার চেষ্টা করবে, কিন্তু আমাদের মধ্যে এটা নাই। দেবরের মুক্ত করার পেছনে কম্পিটিশন নাই, কি বলে? ঠিক কেন? হ্যাঁ, আবার জামাইদের শালীদের পেছনে একটু বেশ নাকি, এরকমই তো বিষয়। আবার পর নারীর প্রতি এটা কেন? পর্দা না থাকার কারণে সেদিন দেখলাম এক নিউজে, শালী ঘুষি মেরে দুলাভাই 3 দাঁত ফেলে। পর্দা যদি থাকতো তাহলে কি শালী দুলাভাই পাইতো? অন্তত পক্ষে দাঁত 3টা তো সুরক্ষা পেত। কি বলেন? এখন যে 3টা ভাঙছে, এই কি ব্যাপার? অসুবিধা খুব বেশি দরকার। আল্লাহ জানে ওর কথা মনে করে না, কোন কথা মনে করে রাখছে। আর বউদের অবস্থা,
নিজের স্বামীকে নিজের সৌন্দর্য না দেখিয়ে ওর পুরুষকে দেখে। কি বলে ঠিক কেনা বেটে আছে না? ভালো জামাটা আলমিরাতে রেখে দিবে, একদিনও পরবে, দেবরের বিয়ার দিনের জন্য রাখবে। লিপস্টিক, ঠোঁট পালিশ, নাক পালিশ, গাল পালিশ, আলতা, সুনো, আটা, ময়দা যা আছে সব রাখবে। তারপরে আইলানা, খাইলানা, জাইলানা কি কি আছে না ওগুলো সব রেখে দিবে, একটাও দেবে না। যখন পুরুষকে দেখানোর সময় আসবে তখন লাগবে। একদিনও জামাইকে দেখায়, অথচ উচিত ছিল জামাই ঘরে ঢোকার আগে নিজের স্বামীর জন্য সুসজ্জিত হয়ে রেডি হয়ে থাকে। কথা বলে কিছু আবার ওয়াজ বুঝে না বুঝে আল্লাহ জানে। হ্যাঁ, বিয়া কি কেউ করেন নাই যে হুজুর আমরা তো বিয়া সাথে বুঝি না এটা কি কইতেছেন, এটা কবরের নিচে ওয়াজ, মরার পরে বিয়া করবে এরকম কিছু। হ্যাঁ, এই বিয়ে করছেন কে কে হাত তোলেন তো? এই পিচ্ছি তুমি হাত তুলছো। ও হ্যাঁ, শরমও পাইছে, মানে মুখ চেপে বিয়ে করছেন কে কে করছেন হাত তোলেন তো? এমন করে আবার অনেক চাচারা তুলে নাই, ভাতিজা আরেকটা করাইলে খারাপ হবে না, আমার দিকে নজর রাখবে আছে এখানে। চাচা কইতেছে নিয়ে আসছে, আল্লাহ জানে, ঘরে সাবধানে ঢুকে না তোদের বুকে আছে। বোঝার জন্য বলছি কথা। স্ত্রী সুসজ্জিত হয়ে তার স্বামীকে দেখাবে, স্বামী স্ত্রীর সাথে সদাচরণ করবে, অসদাচরণ করবে, তাহলে দেখবেন উভয়ের মধ্যে মহব্বত তৈরি হবে, বর নারীর প্রতি আকৃষ্ট হবে না। এখন কেন হয়? বউ নিজের সৌন্দর্য স্বামীর কাছে উপস্থাপন না করে অন্যের কাছে করে, তাই অন্য তার প্রেমে পড়ে, জামাই তার প্রেমে পড়ে। এটা আমাদের মধ্যে শূন্যতা, এটা সমস্যা। আল্লাহ হেদায়েত দান করুন। বিয়ে যারা করছেন তারা হাত তুলছেন, যারা করে না এরা একজন আরেকজনের দিকে খুঁজাইতেছে। যে খুঁজাইছে তার দিকে তাকাবো না, এরা কই হুজুর আমগো কথা কিছুই কইল না, এত আশা করে আসলাম। হ্যাঁ, এই বিয়ে করে নাই কে কে হাত তুলেন দেখি, কে কে হাত তুলেন। হ্যাঁ, চাচা কি দুই দলে আছে, করার দলে না করার দলে? আচ্ছা যা, অসুবিধা নেই। কে 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 আছে বিয়ে করে হাত তোলেন। ইচ্ছে করে ভাই তোমরা বুঝো কিছু। ইয়ান পুরাতন কয়েকটা দিয়ে দুই হাত তুলছে, হুজুর এক হাত নাও দেখতে পারে, দুটা তুললাম যেন ভালো করে দেখেন। মনে মনে করে হুজুর আপনি দেখেন আর না দেখেন, আব্বা দেখলেই চলবে, যে এখনো করিনি, বাপ তো ভুলে গেছে। ইয়াংদেরকে ইয়াং বয়সে গুনাহের আগে বিয়ে করায় দেবে, কি বলেন ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, গুনাহ কমে যাবে। নয়তো বাবা মা যদি এই ব্যাপারে অবহেলা করেন, তারাও গুনাহের ভাগী হতে পারে। আল্লাহ হেফাজত করুন। দিনদার দেখে বিয়ে করবেন, টিকটক সেলিব্রিটি দেখে করেন না। হ্যাঁ, কি করেন এখন তো লাইকি আর টিকটক সেলিব্রিটির পিছনে সব পাগল, ভালো কাজে নাই। ফেসবুকে মক্কা মদিনা কত কিছু আছে, এগুলোর মধ্যে লাইক দেন, কমেন্ট করেন। খালি যদি একটা সেলফি পায়, ইংলিশ পারে না, সেদিন মনে ইংলিশের মাস্টার হয়েছে। এই হলো, ওগুলো বন্ধ করতে হবে। ভালো মানুষের সংস্পর্শে থাকা লাগবে, যাদের ওয়ালগুলো কোরআন এবং হাদিস সম্বলিত আছে, ভালো কথা আছে, কোরআন হাদিসের অনেক পেজ আছে, যেখান থেকে ভালো ভালো কথা, ভালো ভালো নসিহত প্রকাশ হয়, প্রচারিত হয়, সেগুলোর সাথে কানেক্টেড থাকবেন। ওই আজে বাজে ওগুলোর মধ্যে থাকবেন না। হুজুর অনেক সুন্দর বয়ান করে গেছেন, আফম খালিদ সাহেব হুজুর। হুজুরের কথাগুলো, শেষ কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2 নম্বর নারী। আয়াতের 7টা বিষয় ছিল না? কয়টা বিষয় ছিল? হ্যাঁ, টিকটকের কথা কইলাম তো, টিকটকের বিষয় নিয়ে যাচ্ছে, খালি টিকটক ভিডিও বানায়। কি বলে? হ্যাঁ, এই টিকটকের মুরিদ নাই, খালি মেয়েরা বানায়, পুরুষরা আল্লাহর ছেলেরা বুঝে নেই, খালি টিকটক ভিডিও বানায়। মেয়েরা আসলেই বেশি বানায়, আল্লাহ জানে। এই বক্তব্য শুনলে আবার আন্দোলন হয় কিনা, একটা ডর ভয় আছে। আর এই টিকটকারদের পেছনে পড়ে অপহরণের শিকার হচ্ছে, পত্র পত্রিকা দেখা যায়, রেপের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। এজন্য এ সকল অসামাজিক কর্মকাণ্ড বা অ্যাপস বা যেগুলো আছে সোশ্যাল সাইট, এগুলো রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা সময়। কি বলেন ঠিক কিনা? মনে থাকবে তো?
ইনশাআল্লাহ। খালি ওইগুলা থেকে লাইক দিছে যদি এলাকার কেউ দেখি তাহলে খবর আছে, মনে জানা থাকবে। ঠিকঠাক তো জোরে বুঝছে কি বল, আল্লাহ হেদায়েত দান। 2 নম্বর হলো নারী, হব্বুস শাহওয়াতের পথ। নারীর পরীক্ষা মারাত্মক পরীক্ষা। ইসলাম ইনসাফের যে কথা বলেছে, এগুলো বললে একটা গোষ্ঠী বলে ইসলাম নাকি নারীর প্রতি ইনসাফ করে নাই। নাউযুবিল্লাহ। ইসলাম নারীর প্রতি শতভাগ ইনসাফ করেছে, পুরুষের প্রতি শতভাগ ইনসাফ করেছে, কারো প্রতি ইনসাফ করে না। বলে হুজুর কি বলছেন এটা? আসলে ইসলাম নারীর সুরক্ষার কথা বলেছে পুরুষের জন্য, আবার পুরুষকে গুনাহ থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী করেছেন। নারীর সুরক্ষা দিয়েছেন, পুরুষের গুনাহ থেকে সুরক্ষা দিয়েছেন, ইসলাম দিয়েছে। যুগে যুগে তাম পৃথিবীতে, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত বড় বড় মনীষীদেরকে যখন পথভ্রষ্ট করতে হয়েছে, লাইন থেকে বের এনে নিতে হয়েছে, নারী লাগিয়ে দেওয়া হয়েছে, নারী লাগিয়ে দেওয়া হয়েছে। মারাত্মক পরীক্ষা। রাসূলুল্লাহর হাদিস 1450 বছর আগে নবীজি বলে গেছেন। মুসলিম শরীফের হাদিস 7124 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্না আউওয়ালা ফিতনাতিন বনি ইসরাঈল কানাত ফিন নিসা। বনি ইসরাঈলের প্রথম যে ফিতনা ছিল সেটা হলো নারী। এজন্য নারী পরীক্ষায় মুমিনদেরকে হেরে যাওয়া যাবে না, নারীর পরীক্ষায় হেরে যাবে না। হেরে যাচ্ছে, উদাহরণ দিচ্ছি একটু পরে। নবীজি অন্য হাদিসে বলেন, বুখারী 5096 নম্বর হাদিস, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। এই तमाम পৃথিবীতে রাসূলের রেখে যাওয়া উম্মতগুলোর মধ্যে পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো নারী। পুরুষগুলোর কাছে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা নারী। এই কথা বলার পর কেউ যদি বলে, হুজুর এই যে ইসলাম নারীর অধিকার দিল না, অধিকার চর্চা করলো, নারীকে কান বন্ধ করলো না, এটা না। পয়গম্বর সাহেব বলছে, যারা এই কথা বলে তাদের উদাহরণ হলো এমন যে পৃথিবীর সব ভালো মানুষগুলা মার পেটে আসছে, আর চোর ডাকাত গুলা বাপের পেটে আসছে না। কথা বলে, চোর ডাকাত গুলা কার পেটে আসছে? মার পেটে। আল্লাহ মায়ের পেটে এসেছে। ইনসাফ কায়েম করা। নবীজি এর জন্য সাবধান করেছেন। কি জন্য? আমি একটু উদাহরণ। এক মাহফিলে গিয়েছি, এটা বেশ কয়েক বছর আগে, ভুলে গেছিলাম, হঠাৎ মনে পড়লো এই বিষয়ের কারণে। এক যুবক এসে কাঁদছে। যেমন গত মাসে আমরা এক মাহফিলে গেছি, এক আলেম এসে জড়িয়ে ধরে কাঁদছে। রেকর্ড হচ্ছে, উনি শুনতেও পারেন এই বক্তব্য, ঢাকার আশপাশের এক আলেম। তো আমি প্রথমে তো ভয় পেয়ে গেছি, উনি কাঁদছেন কেন, পরে কান্না করার কারণ জানা। তো এরকম এক মাহফিলে গিয়েছি, যুবক এসে কান্না শুরু করেছে। বলছি, ভাই কেন কাঁদছেন? বলতেই পারছে না। হুজুর তাওবা করবো। আমি বললাম, তাওবা করবেন, ভালো কথা, তো কি কারণে, কি হয়েছে একটু বলেন। বলছে, হুজুর আমি এক নারীর প্রেমে পড়েছিলাম, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, আমার চেহারায় দাড়ি ছিল, মেয়েটা, আমি যখন তার প্রেমে একেবারে অন্ধ ভক্ত, সে আমাকে বললো দাড়িগুলো কাটা লাগবে। আমি সবগুলো দাড়ি কেটে ফেলেছি। ইসলামিক লেবাস পরিবর্তন করে রাখবেন, তাও সুন্নতি টুপি সেটাও মাথা থেকে সরান লাগবে, আমি তাও সরেছি। কিছুদিন পর সে আমাকে ছেড়ে চলে গেল আরেক ছেলের সাথে। আমি বা তখন আমার মনে হলো, আমি যদি দাড়িটাকে ধরে রাখতাম, ইসলামের উপর যদি অটল অবিচল থাকতাম, আমার আল্লাহ তার রাসূল জান্নাত থেকে আমাকে মুক্ত রাখতেন না, জান্নাতের মালিক বানাতেন। কিন্তু আমি কত বড় ভুল করেছি। যুবককে বলছে, হুজুর আমি যদি মেয়েটার কারণ নিজের দাড়িগুলো না কাটতাম, সুন্নতের লেবাসটাকে যদি পরিবর্তন না করতাম, সুন্নতের উপর যদি থাকতাম, আমার দৃঢ় বিশ্বাস আমার রাসূল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনও আমাকে রেখে জান্নাতে যাবেন না। তাও করতে চাই, আবার দাঁড়িয়ে রাখতে চাই, আবার ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে চাই। বুঝেছে যে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া এই পৃথিবী দেখছে ব্যবহার করতে। এটা নারী মারাত্মক। ফিতনা থেকে বাঁচা লাগবে, বাঁচানো লাগবে। এই হাদিস নারীর অনধিকার চর্চা করা হয়েছে অসম্ভব। নারীকে সুরক্ষা দেওয়া হয়েছে যেন ফিতনায় পড়ে, তার প্ররোচনায় পড়ে কেউ যেন করে নারী
বাড়িতে ধর্ষণ না করে, নারীর সম্মানহানি না করে, ইজ্জতহানি না করে। একটা শ্রেণী আছে সমান অধিকারের কথা বলতে গিয়ে নারীর উপর বেইনসাফি করে। আমার মাথায় আসে না নারী পুরুষ সমান হয় কি করে? না আকার আকৃতিতে, না শক্তিতে, না বুদ্ধিতে, না আইনে, কোন দিকে সমান? আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রেখে যাই, এবার এই সব জায়গায় প্রশ্নটা রেখে যাই। নারী আর পুরুষ চেহারা কি একরকম? শক্তি কি একরকম? বডি আর্ট বা বডি ল্যাঙ্গুয়েজ কি একই রকম? কথা কি একই রকম? স্বর একরকম? আওয়াজ একরকম? যদি কয় সমান, আর ধরেন বাড়িতে গেলেন ওয়াজ শোনা, যে হুজুর ওয়াজ করছে নারী পুরুষের অধিকার সমান, আমি করিনি বলছি আর বউ যদি কয় ওয়াজে শুনলাম বা মানুষ বললো অধিকার সমান, 2020 সালের সন্তানটা আমি পেটে নিলাম, 21 সালেরটা তুমি নিলাম, অবস্থাটা কি হবে? ছিল যারা বলে সমান, বাড়িতে গিয়া যদি দেখেন চাচা চাচির চেহারায় চাপ দাড়ি, তো কি কইবেন? বাহ, তোমার সুন্দর লাগতেছে, না রাঙ্গুনিয়ার পাহাড়ের দিকে সোজা দৌড় দিবেন? অধিকার সমান হয়ে পড়ছে। আইনি অধিকারও কি সমান? নারী নির্যাতন মামলা হয়, পুরুষ নির্যাতনের কোন খবর আছে? অধিকার সমান দেওয়া হবে কোথায়? ইসলাম নারীর ব্যাপারে, অধিকারের ব্যাপারে ইনসাফ করেছে, বেইনসাফি করেছে। নবীজি নারীর মর্যাদার কথা বলেছেন। যারা বলে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই, যারা বলে নবীজি নারীর অধিকার চর্চা করেছেন, ইসলাম নারীর অধিকার চর্চা করেছে, আমি তাদের জন্য বলি, নাসাই শরীফের হাদিস 3957 নম্বর হাদিসে নবীজি বলছেন, হুব্বিবা ইলাইয়া নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলছেন तमाम পৃথিবীর নারীদেরকে আমি নবীজির কাছে প্রিয় করা হয়েছে। तमाम পৃথিবীর নারীদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় করা হয়েছে, আল্লাহ প্রিয় বানিয়েছেন। এর চেয়ে বড় অধিকার কে দিয়েছে? কোন ব্যক্তি দিয়েছে? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গরম করে আমল করতে চাও, শুনে যাও, নারীর মর্যাদা নবীজি কি দিয়েছে? অন্য হাদিসে নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস 3716 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারাতুস সালিহা। এই পৃথিবীতে যা কিছু দেখতে পাই সব কিছু হলো ভোগের, আর তার মধ্যে শ্রেষ্ঠ ভোগের মাধ্যম হলো একজন সালেহা নারী। সালেহা নারী যে কিনা সৎকর্ম করে না, সৎকর্মশীল নারী, অসৎকর্মের সাথে জড়িত নয়, তার কথা আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ হেদায়েত দান করুন আমাদেরকে, বুঝার তৌফিক দান করুন। নারীর মর্যাদা ইসলাম আকাশচুম্বী করেছে। আর একটা হাদিস শুনেন, আবু দাউদের হাদিস 2052 নম্বর হাদিস, নবীজি হাদিসের মধ্যে বলছেন, তাযাওয়াজুল ওয়ালুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এমন নারী দেখে বিয়ে করো যে নারী কিনা বেশি বেশি করে সন্তান প্রসব করে। কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নবীজি এই উম্মতের আধিক্য নিয়ে অহংকার করবেন আর বলবেন, আল্লাহ এই যে এতগুলো উম্মত দেখো আল্লাহ, এই সবগুলো তোমার নবী মুহাম্মাদের উম্মত। এই গর্বের পিছনে ওই নারী জড়িত, নারীর মর্যাদা জড়িত আছে। নারী ছাড়া এই উম্মত কোত্থেকে এসেছে? ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, তাম পৃথিবী নারীর এত মর্যাদা। নারীদেরকেও সৎকর্মপরায়ণ হতে হবে, সৎকর্মশীল হতে হবে, অসৎ কাজে জড়িত হওয়া যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মনে থাকবে 3 নাম্বার বলবানি সন্তান সন্তান, এগুলো পরীক্ষা যেন আপনাকে আমাকে আল্লাহ থেকে গাফিল না করে দেয়, কোরআন থেকে গাফিল না করে দেয়, ইসলাম থেকে গাফিল না করে দেয়। এই জন্যই বল সন্তান সন্তান অনেক ভালোবাসা, অনেক মায়া, অনেক মহব্বত। সন্তান পেয়ে যেন আল্লাহ ভুলে না যায়, সন্তান পেয়ে যেন ইসলাম না ভুলে যায়। এমন অনেক বাবা আছে আমাদের মাঝে,
যারা কিনা ফজরের সালাতের সময় আযান শুনে পরে সন্তানকে ডাকতে গেলে সন্তান যখন বলে বাবা ঘুমটা কাঁচা রয়ে গেছে, বাবারা সরে যায়, বলে বাবা ঘুমা, হাতটা টিপিতে পারবি। সন্তানের কারণে ইসলামের কাছে হেরে গেল বাবা। সন্তান গুনাহের কাজ করে, বাবা গুনাহ থেকে তাকে লিপ্ত রাখতে পারে না, গুনাহ থেকে তাকে মুক্ত রাখতে পারে না, মা গুনাহ থেকে তাকে মুক্ত করতে পারে না। সন্তানের মহব্বতের কাছে সবকিছু হেরে যায়, নামাজ আদায় করে না, বাবাও বলে না, মাও বলে না। আদর্শ বাবা অথবা নেককার বাবা তো এমন হওয়া উচিত ছিল, মসজিদে যখন হাইয়া আলাস সালাত আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকা হবে, বাবা সন্তানের হাতটা ধরে গিয়ে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় যাবে। এটা ছিল আদর্শ বাবার কথা। কিন্তু এখন বাবারা এই আদর্শ হেরে গেছে, আদর্শ হেরে গেছে সন্তানের কাছে, সন্তানের মহব্বত, সন্তানের মায়ের কাছে। ছেলেটা আরেকটু ঘুমা, কেমনে নিয়ে যায়, এত ঠান্ডা, এত শীত, এটা উচিত না। 7 বছর হয়েছে, 10 বছর হয়েছে, টেনে মসজিদে নিয়ে যাবে, শাসন করে মসজিদে নিয়ে যাবে, দিন মানতে, দিনের প্র্যাকটিস করতে বাধ্য করে। সমাজ ঠিক হয়ে যাবে, সন্তান নেককার থাকবে, মদ খাবে না, গাঁজা খাবে না, ইয়াবা খাবে না, কিশোর কিন্তু তৈরি করবে না, টিকটক আর লাইকি আর ওগুলোতে থাকবে না, গেমসের মধ্যে থাকবে না, নজরদারি রাখবে। আল্লাহ হেদায়েত দেন। অনেক বড় আলোচনা, সংক্ষিপ্ত করছি। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কিছু দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি আমার চোখের শান্তির কারণ বানাও। এখন এক একজন বাবা মার অবস্থা এমন, তার ছেলে মেয়ে যেন তারা শান্তির কারণ হয়ে যাচ্ছে। ডানে তাকাইলে দেখে ছেলে মেয়ে দ্বারা অশান্তি, বামে তাকায় দেখে ছেলে মেয়ে দ্বারা অশান্তি, সামনে পিছনে ছেলে মেয়ের অশান্তি। কোথাও মদ খাচ্ছে, কোথাও কারো মেয়েকে টিচ করছে, কোথাও বাবা গাঁজা খেয়ে আরেকজনকে মেরেছে, কোথাও কারো মার সম্পর্ক লুণ্ঠন করেছে, অথবা কারো কাছে বাবা মাকে অপমান করেছে। এগুলো যে সমাজ করে গেছে। এই জন্য আল্লাহর কাছে এই দোয়া করতে হবে। 4 নম্বর সম্পদ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, আমি ওদিকে ডিটেইলস আলোচনায় যাচ্ছি না। সম্পদ যেন আপনাকে আমাকে আল্লাহ জিকির থেকে দূরে সরিয়ে না দেয়, আল্লাহ স্মরণ থেকে যেন দূরে সরিয়ে না দেয়। তারপর 5 নম্বর বাহন। বাহন আছে না নাই? স্পেশাল বাহনের কথা আল্লাহ বলেছেন, নির্বাচিত করা। এখন তো বাহন এক একজন কেনে অহংকার করার জন্য। একটা বাইকের নতুন মডেল আসে, কিনে আগেরটা বেচে, গাড়ির মডেল আসে, কিনে আগেরটা বেচে। তার উদ্দেশ্য কি? অহংকার করা। একটা টাকা আছে, এটা দেখে, এটা হওয়া যাবে না। স্পেশাল বাহন, মোটরসাইকেল তো সবার আছে, সিরিজের আর হিরো, এই সেই পালসার, কি বলে, কিন্তু R15 খুব কম মানুষের আছে। ঠিক আছে, স্পেশাল বাহন। টয়োটা কার অনেকের আছে, মার্সিডিজ কজনের আছে, ফারারি কজনের আছে, পোরশে কজনের আছে, অডি কজনের আছে। বোঝার জন্য বললাম, স্পেশাল বাহন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 1450 বছর আগে একটা স্পেশাল ঘোড়া করতেন, এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, জিহাদ করার জন্য। এখনো যদি কেউ তার বাহনটাকে দ্বীনের রাস্তায় কাজে লাগায়, সওয়াব। আর ইসলামের বিরুদ্ধে অথবা অহংকারের জন্য যদি কেনে বা কাজে লাগায়, তাহলে গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল আনআম ওয়াল হারস, গবাদি পশু। এক জায়গায় মাহফিলে গিয়েছি, তো দেখি টর্চ লাইট দিয়ে খুঁজতেছে। ভাই কি হয়েছে, কেন আপনারা জিজ্ঞেস করলাম, গরু জমি নিয়ে গেছে। মানুষের লোক একজন কৃষকের কাছে তার একটা গবাদি পশু আকাশচুম্বী, তার জীবনের সম্ভব। এগুলোর প্রতি মানুষের আকর্ষণ কাজ করে, তাই বলে চুরি করা যাবে না, হারাম পথে উপার্জন করা যাবে না। এগুলো যেন আপনাকে আমাকে দিন থেকে সরিয়ে না দেয়। গরু মহিষ পালছেন, যেমন ভাবে পালছেন, নামাজ চলে যাচ্ছে, আপনার খবরও নাই। গরুকে ধোয়াচ্ছেন, গোসল করাচ্ছেন, দিন চলে যাচ্ছে। এগুলো যেন আপনাকে আমাকে দিন থেকে গাফেল না করে দিন। ক্ষেত খামার 7 নম্বর, খেতে চাষ করছেন, ফজরের নামাজ বাদ, ভোরবেলা গরু আর গোয়াল নিয়ে বের হয়ে গেছে। কি বলে এটাকে, ওই যে কান্দে যে আলচোর সাথে, এখন লাঙ্গল ডিজিটাল, এখন অনেক কিছু বের হয়েছে, মেশিন টেশিন, গাড়ি টাড়ি, কত কিছু হয়েছে। লাঙ্গল আর গরু নিয়ে বের হয়ে গেলেন,
খেতে, ফজর নাই, ঘরে আসতে আসতে জোহর শেষ, গরু গোসল করাইতে করাইতে নিজে করতে করতে জোহর শেষ, বাড়িতে চাচি থামকি থামকি সামনে পড়ে আসর নাই, যা রসুন নাই তেল নাই নিয়ে আসো বাজারে গেছে, বাজারে গিয়ে মাগরিবের সব শেষ, রাতের বেলা বাড়ি ফিরেছে। এটা একটু উদাহরণ দিচ্ছে, এক্সাম্পল বোঝানোর জন্য। এখন চাচা চিন্তা করছে ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, এক কাজ করি 5টাই রাতের বেলা আদায় নামাজ দাঁড়াইছে। আবার মনে করছে হুজুরে বলেছেন ইকামত দিয়ে সালাত আদায় করা ফরজ, ফরজ সালাত ইকামত দিয়ে আদায় করা সুন্নাহ, ফরজ সালাত। এখন চিন্তা করেছে বারবার ইকামত দিব, এক কাজ করি 5 ওয়াক্তটা একসাথে ইকামত দিয়ে দেই আর পরে 5টা আদায় করে দেব। এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ফজর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আসর, যোহর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আসর। ভাতিজা পড়ে মাদ্রাসায় বাড়িতে এসেছে, বেড়ার ঘর থেকে সব ফাঁক দিয়ে আওয়াজ যাইতেছে। যখন কাদ কামাতিস সালাহ শুরু হচ্ছে, এই যে স্টার্ট করছে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ ফজর, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ যোহর, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ আসর, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ মাগরিব, কাদ কামাতিস সালাহ ঈশা। ভাতিজা দৌড়ে এসে চাচা পাগল হইল না, আমি ঠিক আছে। দরজা নক করছে, চাচা কি হলো? বলছে বেটা নামাজে খাড়াইছি, ডিস্টার্ব করিস না। চাচা আগে গেট খুলে, এত কাদ কামতি দাও কি? গেট খুলেছে, বেটা তোরাই তো বলস নামাজের আগে ইকামত দিয়া ফরজ নামাজ আদায় করা সুন্নাহ, এজন্য ইকামত দিতেছি, ইকামত দিতেছি। কোন চাচা তো এতটা কি? ইকামতিস সালাত, ইকামতিস সালাত শেষ। এই বেটা গাধা, সকালে ফজর পড়তে পারি নাই, যোহর পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই, এশা পড়তে পারি নাই, বুঝছ না কেন? কাদকামতি এতগুলো হলো সব নামাজে। এমন নামাজ হলে হবে? কথা বলে এমন হলে হবে? এমন ক্ষেত খামারের লোভে পড়া যাবে, ফল ফসল আরে কত জমিনে দেখি আইন নিয়ে, আইন আইন কাটাকাটি নিয়ে খুন হয়ে যাবে, আইন নিয়ে। আর বনের সম্পদ মেরে খাওয়া পাবলিকের তো অভাব নাই, জাহান্নামে রাখুন। বনকে তার সম্পদ বুঝাই দেন। বাবা মায়ের উপর দায়িত্ব, আপনার মেয়ে কিভাবে ছেলে কিভাবে তাদের জন্য ওসিয়ত করে যান, ইসলাম ওসিয়তের বিধান দিয়েছে। এখন কেউ করে না, এগুলো করবেন না, খবরদার, আল্লাহ হেফাজত বলি। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সবগুলো কি দুনিয়ার ভোগে। আখিরাতে যদি অপপ্রয়োগ অপব্যবহার হয় কোনো কাজে আসবে না। আর যদি ভালোভাবে হালাল হারাম জায়েজ না জায়েজ মেনে এগুলোর ব্যবহার করি, আল্লাহ সামনে আয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। কে কে জান্নাতে রাজি আছে যেটা হাত ধরে দেখায় দিই, বলি হে আল্লাহ ওয়াদা করছি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী চলব। হে আল্লাহ আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।